স্বাগতম ফুটবলপ্রেমী বন্ধুরা। ফিফা বিশ্বকাপ 2026 হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে 48টি দল। এই মহাযজ্ঞের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ইউরোপের অন্যতম শক্তিশালী দল বেলজিয়াম, যাদের সবাই চেনে দ্য রেড ডেভিলস নামে। এক সময়ের বিশ্ব ফুটবলের নাম্বার 1 দল, গোল্ডেন জেনারেশন নিয়ে যারা বহু আশা জাগিয়েছিল, তারা এবার ফিফা বিশ্বকাপ 2026-এ নামছে অভিজ্ঞতা, নেতৃত্ব এবং তরুণ প্রতিভার দুর্দান্ত সমন্বয় নিয়ে। চলুন তাহলে পজিশন বাই পজিশন বিশ্লেষণ করি বেলজিয়াম স্কোয়াড বিশ্বকাপ 2026। বেলজিয়ামের গোলকিপিং ডিপার্টমেন্ট বিশ্বের সেরাদের একটি। থিবো কুর্তুয়া বর্তমান বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন। তার লম্বা গড়ন, দ্রুত রিফ্লেক্স, নিখুঁত পজিশনিং এবং বড় ম্যাচের অভিজ্ঞতা তাকে বেলজিয়ামের অবিসংবাদিত নাম্বার 1 বানিয়েছে। রিয়াল মাদ্রিদের এই তারকা একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। কোয়েন কাস্টেলস একজন নির্ভরযোগ্য বিকল্প গোলরক্ষক, 1-on-1 পরিস্থিতিতে দারুণ দক্ষ এবং চাপের মধ্যেও শান্ত। মটস সেলস স্কোয়াডের গভীরতা বাড়ান এবং প্রয়োজনের সময় দায়িত্ব নিতে প্রস্তুত। সব মিলিয়ে বলা যায় গোলপোস্টে বেলজিয়াম বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল। বেলজিয়ামের ডিফেন্স এখন অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশ্রণ। ইয়ান ভাটাংহেন দলের সবচেয়ে অভিজ্ঞ ডিফেন্ডার, চাপের মধ্যে শান্ত, ট্যাকটিক্যালি অসাধারণ এবং একজন প্রকৃত নেতা। টোবি অলডারভাইরেল্ড পজিশনিং ও বল নিয়ন্ত্রণে দক্ষ, ডিফেন্স থেকে আক্রমণ গঠনে বড় ভূমিকা রাখেন। ওউট ফায়েস আগ্রাসী, শক্তিশালী এবং ভয়দরহীন ডিফেন্ডার। আর্থার থিয়াতে হেডিংয়ে শক্তিশালী এবং ব্যাক 3 বা ব্যাক 4 দুই সিস্টেমেই কার্যকর। টিমোথি কাস্টানিয়ে নির্ভরযোগ্য ফুলব্যাক, রক্ষণে দায়িত্বশীল এবং আক্রমণেও সহায়ক। থমাস মুনিয়ে ডান দিক থেকে গতি ও প্রস্থ এনে দেন, তার ক্রস অনেক সময় গোলের সুযোগ তৈরি করে। এই ডিফেন্স ইউনিটের মূল শক্তি শৃঙ্খলা, অভিজ্ঞতা ও কাঠামো। বেলজিয়ামের মিডফিল্ড দলের প্রাণভোমরা। কেভিন ডি ব্রুইনে বেলজিয়ামের হৃদস্পন্দন, বিশ্বমানের পাসিং, দৃষ্টি এবং ম্যাচ নিয়ন্ত্রণের অসাধারণ ক্ষমতা। তিনি একাই খেলার গতি নিয়ন্ত্রণ করেন এবং অসম্ভবকে সম্ভব বানান। ইউরি তিলেমান্স বক্স টু বক্স মিডফিল্ডার, দূরপাল্লার শটে ভীষণ ভয়ঙ্কর। আমাদু ওনানা শারীরিক শক্তি, বল রিকভারি এবং নিরন্তর পরিশ্রমের প্রতীক। লিয়ান্দার দেন্দঙ্কর রক্ষণাত্মক স্থিতিশীলতা এবং ট্যাকটিক্যাল ভারসাম্য রক্ষা করেন। এই মিডফিল্ডে আছে সৃজনশীলতা, শক্তি এবং নিয়ন্ত্রণের নিখুঁত সমন্বয়। বেলজিয়ামের আক্রমণ ভাগ দ্রুত, টেকনিক্যাল এবং ভয়ঙ্কর। রোমেলু লুকাকু বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, শক্তিশালী, অভিজ্ঞ এবং বক্সের ভেতরে মারাত্মক কার্যকর। লুইস ওপেন্ডা অসাধারণ গতি এবং সরাসরি আক্রমণাত্মক হুমকি। জেরেমি ডোকু ড্রিবলিং, গতি এবং অপ্রত্যাশিত মুভে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেন। লিয়ান্দ্র ত্রোসার্ড বহুমুখী আক্রমণ ভাগের খেলোয়াড়, যার আছে প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা। এই ফরওয়ার্ড লাইন যে কোনো ডিফেন্সকে ধ্বংস করতে সক্ষম। বেলজিয়ামের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। জোহান বাকায়োকো, চার্লস ডেকেতেলারি, জেনো ডেবাস্ত তরুণ শক্তি, ক্ষুধা এবং আধুনিক ফুটবলের গতি নিয়ে বিশ্বকাপ 2026 হতে পারে তাদের কেরিয়ারের বড় মঞ্চ। বেলজিয়াম সম্ভবত খেলবে বল দখল ভিত্তিক ফুটবল, মিডফিল্ডে উচ্চ চাপ প্রয়োগ, দ্রুত আক্রমণাত্মক রূপান্তর। তবে কিছু প্রশ্ন থেকেই যায়। রক্ষণে দ্রুত রূপান্তর ঠিকভাবে সামলাতে পারবে কি, নাকি অভিজ্ঞ খেলোয়াড়রা শেষবারের মতো বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে পারবে?
তাহলে বড় প্রশ্ন, বেলজিয়াম কি অবশেষে বিশ্বকাপ জিততে পারবে 2026 সালে? বেলজিয়াম অবশেষে বিশ্বকাপ জিততে পারবে? ডি ব্রুইনে, কুর্তোয়া, লুকাকুদের নেতৃত্ব এবং তরুণদের উদ্যম একসাথে হলে বেলজিয়াম হতে পারে এই বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার। আপনার মতামত কি? বেলজিয়াম কি সেমিফাইনাল নাকি সরাসরি ট্রফি জিতবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং বিশ্বকাপ 2026-এর আরও কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।